এভরিওয়ান, সো আজকে আমি ডিম কারি বানাবো। সকালবেলা সেম প্রসেসে আমি বানিয়েছিলাম হচ্ছে চিকেন, সেটা পেঁয়াজা না সামথিং এরকম কিছু একটা বলে, আমি জানি না, বাবা ঠিক জানে। তো এখানে ডিম দেখো সেদ্ধ হয়ে গেছে, এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে, 10-15 মিনিট মনে হয় সেদ্ধ করলাম, ঠাম্মি যেরকমভাবে বললো সেরকমভাবে। তো আমার হয় কি যে আমি যদি কোনো একটা রান্না করি না মানে ঘরে, সেটা সবাইকে খেতে হবে, সেটা ডিম হোক চিকেন হোক, আমি যাই বানাবো না কেন। দাদু, তুমি আমার রান্না খেয়ে কেমন লাগে তোমার বলো? হ্যাঁ, আমার রান্না খেয়ে তোমার কেমন লাগে বলো? আমার ভালো লাগে। হ্যাঁ, সুন্দর রান্না করি আমি। হ্যাঁ, আরে আমি তো একদম ফকরুদ্দিন আলী আমি। হ্যাঁ, যাই হোক, তো আজকে সেই জন্য রান্না করব। আবার সকালে বানিয়েছি চিকেন, সেটা আমি দেখাচ্ছি একটু পরে যে চিকেনটা বানিয়েছি। তো এখন আপাতত ডিমটা ছাড়াই, তারপরে কিভাবে করছি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। আমি চার সাইডে এরকমভাবে ছেদ করে দেবো, যাতে ভেতরে তোমার এটা ঢুকে যায় ভালো করে মশলাটা। এখানে এই যে এটা দিয়ে দেবো ফার্স্টেই। এটা অনেকটাই দিচ্ছি, বিকজ যেহেতু একটু ব্ল্যাক ব্ল্যাক চাই আমার, তার কারণে অনেকটা দিয়েছি পরিমাণ। ঠিক আছে, তোমরা তোমাদের পরিমাণ মতন দিও। আমি অতটাও কিন্তু মানে রান্নার ব্লগ বানাই না। আমার মা এসে গেছে, ব্লগ বানাচ্ছি। কি বানাচ্ছো তুমি? ডিম কারি। ও রাত্রেবেলা তাহলে আজকে ভালো খাওয়া হবে। তোমার জন্য একটা জিনিসও আছে, সেটা হচ্ছে গিয়ে সারপ্রাইজ না, সেটা হচ্ছে গিয়ে ওই চিকেন বানিয়েছিলাম সকালে, ওই সেম ওয়েতেই বানাবো। বন্ধ করে দিয়েছিস তো? বন্ধ করি, কারণ আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, এবারে এত কথা বলছে, কোনো মানে কিছু শোনাই যাবে না, এত কথা বলছে সবাই, জন্য বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছি সবাইকে। খাবার রান্না হবে, তারপরে দরজা খুলবো, তার আগে না। রান্না পুরোপুরি শুরু করতে পারিনি, তাতে আমার অবস্থা দেখো পুরো ঘেমে চান। আর ওদের সবাইকে, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, এই যে এই ঘরটার মধ্যে বন্ধ করে রেখে দিয়েছি, যাতে ওরা কেউ বেরোতে না পারে, কারণ ওরা প্রচণ্ড কথা বলে। এত কথা বলবে না, আলটিমেট আমি মানে তোমাদেরকে যে বলবো সেটা বলতেই পারবো না, আমাকে আবার ভয়েস ওভার দিতে হবে, আবার ডাবিং দিতে হবে। তার জন্য আমি ওদেরকে বন্ধ করে দিয়েছি একটা ঘরের মধ্যে। বানাবো, তারপরে সবাইকে খাওয়াবো, তারপরে রিভিউ নেবো বা তোমাদেরকে দেখাবো সেটা। ওকে, তো তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, এবারে আমি তো এখানে ফার্স্টে ডিমগুলোকে এদিক ওদিক করে ভেজে নিলাম ভালো করে, আর তারপরে তুলে নিয়েছিলাম। তো এরপরে যে তেলটা গরম ছিল, ওই একই তেলে হচ্ছে গিয়ে আমরা পেঁয়াজ কোচানো দিয়ে দেবো। এটা আমি আগে থেকেই সব করে রেখেছিলাম। তো এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ভালো করে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজবো। যারা একটু মানে তার আগেই আদা রসুন পেস্ট দিয়ে দিও না, একটু লাল লাল করে ভাজতে দিও, তারপরে তোমরা দিও। তো তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর তারপরে আমার এইটার ওপরেই আমি ডিমটা দিয়ে দিলাম, আর এটার ওপরেই পুরো কষাটা রেডি আমার। খাবে তো? খাবো নি কেন? খাবো নি মানে? ঠিক আছে, যাও। আরে স্ট্যান্ড ওটা, যাও। আমার হাল দেখো, রান্না করার পরে মানে এরকম অবস্থা, পুরো ঘাম, পুরো ঘেমে চান করে গেছি। অলমোস্ট হয়ে গেছে। এরপরে হচ্ছে কি কিছু কিছু মশলা আছে যেগুলো একটু দিয়ে আরেকটুখানি কষিয়ে নিই, তারপরে জলটা দেবো, কারণ আমি খুব তাড়াতাড়ি জল দিই না, জল দিলে না কষানোটা ঠিকঠাক হয় না, তাই জন্য। এই মূর্তিটা ফটো তুলছি। ঝাল হয়েছে কি? একটু সামান্য। এই যাচ্ছে। ও ভালো, দেখতে অনেক ভালো। ফাটাফাটি। না খেয়েই তো ফাটাফাটি বলে দিলেন, লোকে ভাবে ফেক ফেক বলছো। আমি বলছি ফাটাফাটি, জালে তো মাখিয়ে খেলাম। আমিও নিয়েছি, এই যে, আর এটা সকালে করেছিলাম, একই রকম বলো।